তাকে তার জায়গা বুঝে দেওয়া। সেদিন যদি আপনার বাবা মা সত্যি কথা বলতেন তাহলে আজকের এই ভুলটা হতো না। আপনি কাজ করুন, আপনি দায়িত্ব ছেড়ে দেন। হ্যালো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 28তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে নাটকের গল্প এক নাটকীয় ও আবেগঘন মোড় নিয়েছে। সত্য ও মিথ্যার লড়াই, ক্ষমতার লোভ এবং ভালোবাসার এক দারুণ রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে এই পর্বে। আজ আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে রাতুলের চক্রান্তের শিকার হলো মেঘলা, আর কিভাবে অনিক তার পাশে এসে দাঁড়ালো। চলুন পুরো পর্বের ঘটনাটি জেনে নেওয়া যাক। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শালীন বিল্ডার্সের অফিস রুমে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। রাতুল তার ধূর্ত পরিকল্পনার অংশ হিসেবে এক নতুন মেয়েকে নিয়ে হাজির হয় এবং দাবি করে যে এই মেয়েটি হলো শাকির চৌধুরীর আসল মেয়ে শালীন। এতদিন মেঘলা নিজেকে শালীন ভেবে যে চেয়ারে বসেছিল, সেই আসন থেকে তাকে টেনে নামানোর জন্য রাতুল এক অকাট্য প্রমাণ হাজির করে। সে নিয়ে আসে মেঘলার পালক বাবাকে। মেঘলার সেই পালক বাবা সবার সামনে স্বীকার করে যে টাকার লোভে পড়ে সে মেঘলাকে শাকির চৌধুরীর হারিয়ে যাওয়া মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। এই চরম সত্যটা জানার পর মেঘলার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। রমজান সাহেবও মেঘলাকে অবিলম্বে কোম্পানির দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। অবশেষে নিজের আত্মসম্মান বাঁচিয়ে অশ্রুসিক্ত চোখে মেঘলা তার সাধের অফিস ঘর ত্যাগ করে, আর তার সেই শূন্য চেয়ারে গিয়ে বসে রাতুলের নিয়ে আসা নতুন মেয়েটি। অফিস থেকে বের হয়ে মেঘলা সোজা চলে আসে তার বস্তির ভাঙা ঘরে। সেখানে এসে সে তার বাবা মায়ের উপর তীব্র ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে। সে চিৎকার করে জানতে চায় কেন তারা তার সাথে এই বড় মিথ্যা অভিনয়টা করল, কেন তাকে এই রাজপ্রাসাদের মিথ্যা স্বপ্ন দেখালো। মেঘার বাবা চোখের জল ফেলে অপরাধীর মতো স্বীকার করে যে তারা স্রেফ টাকার লোভের বশবর্তী হয়ে এই অন্যায়টা করেছিল। মেঘলা আক্ষেপ করে বলে তাদের এই লোভের কারণে আজ শত শত মানুষের সামনে তাকে প্রতারক আর লোভী উপাধি নিয়ে ঘাড় ধাক্কা খেয়ে বের হতে হয়েছে। এই অবস্থায় মেঘলার মা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সে বলে, আমরা গরিব মানুষ, নুন ভাত খেয়েই ভালো থাকব, সুখী হতে বেশি টাকার প্রয়োজন নেই রে মা। কিন্তু নিজের আসল পরিচয় ও মর্যাদা হারিয়ে মেঘলা নিজেকে এক জীবন্ত লাশ ছাড়া আর কিছুই মনে করতে পারছে না। গল্পের অন্য ট্র্যাকে আমরা দেখতে পাই অনিক ও তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টিকে। গাড়িতে বৃষ্টি অনিকের কাছে জানতে চায় তারা কোথায় যাচ্ছে। অনিক জানায় আজ তারা বাইরে রাতের খাবার খাবে। কথার মাঝে বৃষ্টি মেঘলার প্রসঙ্গ তুললে অনিক বলে যে ব্যবসার প্রয়োজনে মেঘলার সাথে তার দেখা করতেই হবে। বৃষ্টি তখন বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। নিজের সন্তান না হওয়ার কষ্টের কথা উল্লেখ করে সে অনিককে অনুরোধ করে যেন অনিক তাকে কখনো কষ্ট না দেয়। অনিকও বৃষ্টির এই আবেগ বুঝতে পারে। পরদিন সকালে অনিক যখন শালীন বিল্ডার্সের অফিসে মেঘলার সাথে দেখা করতে আসে, তখন সে বড়সড় ধাক্কা খায়। মেঘলার চেয়ারে অন্য একটি মেয়েকে বসে থাকতে দেখে সে অবাক হয়ে তার পরিচয় জানতে চায়। মেয়েটি নিজেকে আসল শালীন চৌধুরী বলে দাবি করে। ঠিক তখনই সেখানে রাতুল এবং রমজান সাহেব প্রবেশ করে। রাতুল অত্যন্ত তাচ্ছিল্যের সাথে অনিককে জানায় যে মেঘলা আসলে কোনো শালীন নয়, সে বস্তির মেয়ে এবং তাকে এই অফিস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনিক রাতুলের এই বেইমানি দেখে প্রচণ্ড রেগে যায়, কিন্তু রাতুলের দেহরক্ষীদের বাধায় সে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। অফিস থেকে বের হয়ে অনিক আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে আসে মেঘলার বস্তির ঘরে। সেখানে মেঘলা তার চিরচেনা সাধারণ শাড়ি পরা সাধারণ রূপে দাঁড়িয়েছিল। অনিককে দেখে মেঘলার বাবা মা তাকে অত্যন্ত সম্মান ও ভালোবাসার সাথে ঘরের ভিতর ডেকে নেয়। মেঘলা অনিকের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ সুরে বলে, আমারে মাফ কইরা দিয়েন, আপনার এই কাজটা দিতে পারলাম না, আমার আর সেই ক্ষমতা নাই। অনিক প্রথমে ভেবেছিল মেঘলা হয়তো রাতুলের কোনো চক্রান্তের শিকার হয়ে মিথ্যে অভিনয় করছে, কিন্তু মেঘলা তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আসলেই শাকির চৌধুরীর মেয়ে নয়। তার বাবা মাও
অনেকের সামনে হাত জোর করে স্বীকার করে যে মেঘলা তাদেরই নিজের সন্তান। অনেক তাদের এই সরলতা দেখে রাগ করার বদলে মেঘলার প্রতি আরও বেশি সহানুভূতিশীল হয়ে ওঠে। সে মেঘলাকে ছেড়ে যায় না। মেঘলা যখন অনেককে তাদের সাথে সামান্য ডাল ভাত খাওয়ার অনুরোধ করে, অনেক হাসি মুখে রাজি হয়ে যায়। এই দেখে মেঘলার বাবা মা অত্যন্ত আনন্দিত হয় এবং জামাইয়ের জন্য বিশেষ বাদাম ভর্তা ও মুরগির মাংস রান্নার তোড়জোড় শুরু করে। তবে নাটকের আসল মোড়টি কিন্তু একদম শেষের দিকে আসে। রাতুল, রমজান সাহেব এবং তার মেয়ে শান্তার কথোপকথন থেকে জানা যায় এক ভয়ঙ্কর সত্য। রাতুল যে মেয়েটিকে আসল শালীম চৌধুরী বলে অফিসে বসিয়েছে, সে আসলে আসল শালীম নয়, সে হলো রাতুলেরই ভাড়া করা একজন অভিনেত্রী। রমজান সাহেব রাতুলকে আড়ালে জিজ্ঞাসা করেন কেন সে তার নিজের মেয়ে শান্তাকে আসল শালীম সাজালো না। রাতুল অহংকারের সাথে উত্তর দেয় যে সবাইকে দিয়ে সব কাজ হয় না। অর্থাৎ রাতুল মেঘলাকে সরিয়ে নিজে কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই এই বড় নাটকটি সাজিয়েছে। তো বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের এই পর্বটি একদিকে যেমন ছিল আবেগপূর্ণ, অন্যদিকে ষড়যন্ত্রে ভরা। নিজের পরিচয় হারিয়ে মেঘলা এখন অনিকের ভালোবাসা ও আশ্রয়ে বুক পাচ্ছে। এখন দেখার বিষয়, অনিক কি পারবে রাতুলের এই মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলতে? মেঘলা কি ফিরে পাবে তার সম্মান? পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।